কোনো দুধ, ছানা, মাওয়া কোনো কিছুই লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন এই মিষ্টিটা। রাখি বন্ধন স্পেশাল এই সন্দেশটা। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই সন্দেশটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি বেসন। বেসনটা আমি এইভাবে নেব না, একটু চেলে নেব। বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি। এই যে দানাগুলো আছে এগুলো ফেলে দেব। এবার এই বেসনের মধ্যে দেব সামান্য একটু নুন। নুনটা বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি মেখে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, মিডিয়াম। ঠিক এই রকম ব্যাটারটা হবে, দেখুন বেসনের। এবার এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেসনের ব্যাটার থেকে অল্প অল্প করে চামচে করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। বড়ার আকারে ছেড়ে দেব। এবারে এই বেসনের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলো আমি তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জার নেব। বড়াগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে এই মিক্সার জারে দিয়ে দেব। এবারে এটা আমি একটু গুঁড়িয়ে নেব। এটা মিহি পেস্ট করব না, এইভাবে একটু আমি বেসনের বড়াগুলো গুঁড়িয়ে নেব। এবার একটা আমি জায়গার মধ্যে নিয়ে নেব। দেখুন ঠিক এইরকমভাবে গরমটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব যে বাটির মাপে বেসন নিয়েছি ওই বাটির মাপেরই 1 বাটি চিনি, আর দেব ওই বাটির মাপেরই হাফ বাটি জল। এবারে চিনির একটা শিরা তৈরি করে নেব। চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবারে এর মধ্যে দেব অল্প একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে বেসনের গুঁড়োটা এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 2টো এলাচের দানা বের করে থেঁতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব একটু, এবারে এর মধ্যে দেব একটু গ্রেট করা জায়ফল।
খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই বেসনের এটা আমি দিয়ে দেব, দিয়ে থালার মধ্যে চাড়িয়ে দেব। একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা চাড়িয়ে ওপরটা সমান করে নেব। এবার আমি ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এবার এটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমার সন্দেশগুলো সব হয়ে গেছে। রাখি বন্ধন স্পেশাল এই সন্দেশগুলো। দুধ, ছানা, মাওয়া ছাড়াই এই সন্দেশটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। আপনারা এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।